সম্মানিত প্রিয় হাজিরিন, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে জুমার নামাজ আদায়ের জন্য আসার সুযোগ দিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন, এরকম অসংখ্য অগণিত মানুষ যারা এখন পর্যন্ত নামাজে আসতে পারে নাই, আল্লাহ যদি চাইতেন তাদের মতো আমাদেরকেও বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে পারতেন। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে বিভিন্ন অসুস্থতা দিয়ে হাসপাতালের বেডে রেখে অথবা প্যারালাইজড করে বিছানায় শুয়ে অথবা দুনিয়াবি কোনো নানা পেরেশানিতে মসজিদে আসা থেকে বিরত থাকতে পারতাম, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে সকল ঝামেলা থেকে ফারেক করে দুনিয়াবি সকল বিপদ আপদ থেকে মুক্ত করে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আরেকবার দিল থেকে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম, আর যদি তোমরা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের নাশুকরি করো, নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে এই শুকরিয়া আদায় না করার কারণে আমার শাস্তি ভোগ করতে হবে। ইন্না আযাব রাব্বি লাশাদীদ, আল্লাহর আযাব কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে আমি এত কিছু দিলাম, মানুষকে চলার জন্য পা দিলাম, মানুষকে কথা বলার জন্য আমি তাদের জিহ্বা দিলাম, জবান দিলাম, আমি মানুষের ঠোঁট দিলাম, মানুষের দেখার জন্য চোখ দিলাম, মানুষকে এত সুন্দর অবয়ব দিলাম। এত কিছু দেওয়ার পরে দুনিয়াতে আমি তাদের বাসস্থানের ব্যবস্থা করলাম, খাবারের ব্যবস্থা করলাম, রিজিক দিলাম, দেওয়ার পরেও মানুষগুলো আমার অকৃতজ্ঞতা করে, মানুষগুলো আমার নাশুকরি করে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, যে নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ প্রাণী, মানুষকে কেউ খুশি করতে পারে না। আল্লাহ যেখানে বলে যে মানুষ বড় অকৃতজ্ঞ, এখানে দুনিয়ার কেউ কাউকে খুশি করতে পারবে বলেন? মানুষ বড়ই অকৃতজ্ঞ। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লিরাব্বিহি লাকানুদ, মানুষ রবের বড় অকৃতজ্ঞ। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, নিয়ামত দেওয়ার পরেও যদি নাশুকরি করে, নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কিভাবে অস্বীকার করো, কিভাবে শুকরিয়া আদায় না করে থাকো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো ছিলে মৃত। ফাআহইয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলেন। সুম্মা ইউমীতুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিত করার পরে 50 বছর 60 বছর হায়াত দিলেন। হায়াত দেওয়ার পরে মানুষ দুনিয়াতে বিচরণ করে, মানুষ দুনিয়াতে চলাফেরা করে, মানুষ ভোগ বিলাসের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর যে কাজগুলো ছিল সেই কাজগুলোকে ভুলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি, তোমাদের কোনো কাজ নাই, কাজ নাই, দুনিয়াতে থাকবে, খাবে, ঘুরবে, ফিরবে, এই জন্য কি সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, না না, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই, তোমাদের কিছু কাজ দিয়েছি, কিছু উদ্দেশ্য দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা চিরকাল এই দুনিয়াতে থাকতে পারবে না। তোমরা তো মনে করো, মনে হয় চিরকাল এই দুনিয়া
কোনোদিন আসতে চাও না। এই জন্য আল্লাহ বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে তোমাদেরকে আমি 50-60 বছরের হায়াত দিলাম, হায়াত যেদিন শেষ হয়ে যাবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে, ওই সময় আসলে এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, পরেও মৃত্যু হবে না, ঠিক নির্ধারিত সময়ে মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিলেন, যখন তোমাদের মৃত্যু হয়ে যাবে, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে কবরের জগতে অবস্থান করতে হবে। কত বছর অবস্থান করবে সেটা আল্লাহই ভালো জানেন। সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলল, বান্দারে তুমি তো মনে করো সারা জীবন মনে হয় দুনিয়াতে থেকে যাবে। না না, দুনিয়ার জীবনও শেষ হয়ে যাবে, তোমার কবরের জীবনও শেষ হয়ে যাবে, এরপরে হাশরের জীবন শুরু হবে। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সকল মানুষগুলোকে আল্লাহ উপস্থিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সকল মানুষগুলোকে যেদিন উপস্থিত করবেন, উপস্থিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে অন্ধ বানিয়ে দিবেন, কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানিয়ে দিবেন। অথচ ওই মানুষগুলো দুনিয়াতে চোখ ছিল, তারা চোখ দিয়ে দেখতে পারত, তারা চোখ দিয়ে যখন দুনিয়াতে দেখতে পারত, এমন মানুষগুলোকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ বানিয়ে দিবেন, তখন ওই মানুষগুলো আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমাদের চোখ ছিল, আমরা তো এই চোখ দিয়ে দুনিয়াতে সব কিছু দেখেছি, কিন্তু আমাদের এই চোখগুলো এখন অন্ধ হয়ে গেল কেন? আমরা তো হাশরের ময়দানে কোনো কিছুই দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা উত্তর জানিয়ে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তার সুন্দর অবয়ব দিলাম, হাত দিলাম, পা দিলাম, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, কথা বলার জন্য জিহ্বা দিলাম, ঠোঁট দিলাম, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, ভালো মন্দ বোঝার জন্য বিবেক দিলাম, দুইটা রাস্তা দিলাম, একটা ভালো রাস্তা, একটা মন্দ রাস্তা। চাইলে তুমি ভালো রাস্তাটা গ্রহণ করতে পারো, চাইলে মন্দ রাস্তাটাও গ্রহণ করতে পারো রে বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে ভুলে যাবে, ওমান আ'রাদা আন যিকরি, যে দুনিয়াতে আমাকে ভুলে যাবে, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে দুর্বিষহ করে দেব, তার জীবনটাকে সংকীর্ণ করে দেব। ওই মানুষটা ইসলাম না মানার কারণে তার জীবনে শান্তি থাকবে না, টাকা পয়সার মালিক থাকবে, অঢেল সম্পদের মালিক, গাড়ি বাড়ি সুন্দরী নারীর কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে শান্তি নামক যে জিনিসটা রেখেছেন, ওই শান্তি নামক জিনিসটা আল্লাহ দূর করে দিবেন। সে টাকা দিয়ে শান্তি খুঁজবে কোথায়?
টাকা দিয়ে শান্তি খুঁজবে মদের কাছে, টাকা দিয়ে শান্তি খুঁজবে নারীর কাছে, টাকা দিয়ে শান্তি খুঁজবে বন্ধু বান্ধবের সাথে গানের আড্ডায়, টাকা দিয়ে সে আমোদ আর প্রমোদের মধ্যে শান্তি খুঁজবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না রে বান্দা, তুমি শান্তি টাকা দিয়ে খুঁজতে চাও কিন্তু টাকার মধ্যে শান্তি নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোমার যদি শান্তির দরকার হয়, শান্তি আমি আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে। তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করবে বেশি বেশি করে, তখন আমি আল্লাহ তাআলা তোমার দিলের ভিতরে শান্তি ঢেলে দেব। আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, আলা সাবধান, বিযিকরিল্লাহ, আল্লাহকে স্মরণ করার মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি। আর আল্লাহ বলছেন, যারা আমাকে ভুলে যাবেন তাদের জীবনটা আমি সংকীর্ণ করে দেব, তাদের জীবনে শান্তির দামানল ছড়িয়ে দেব, তারা শান্তিতে থাকবে না। আর তাদেরকে আমি কি অবস্থায় উঠাবো? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর আমি তাদেরকে উঠাবো কিয়ামতের ময়দানে অন্ধ বানিয়ে। এই মানুষগুলোর চোখ ছিল, তারা চোখ দিয়ে সব কিছু দেখতো, কিন্তু আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের অন্ধ বানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ওই চোখওয়ালা মানুষটা বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে সব কিছু দেখতাম, আমার চোখটা কোথায় গেল? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। বলবে, আল্লাহ কেন আপনি আমাকে অন্ধ বানিয়ে উঠালেন? কেন আমার চক্ষুটাকে কেড়ে নিলেন? আমার তো চোখ ছিল, ওই চোখ দিয়ে তো আমি সব কিছু দেখতে পারতাম। আল্লাহ বলবে, বান্দারে এই চোখ তোমাকে দিয়েছিলাম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। এই চোখ দিয়ে যা দেখার দরকার ছিল তা তুমি দেখো নাই। এই চোখ দিয়ে কত অন্যায়, কত অশ্লীল কত জিনিস দেখেছো তুমি। ওয়াকাদ কুনতু বাসীরা। সে বলবে, আল্লাহ আমি তো চোখ দিয়ে দেখতাম। আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা। তুমি যেমনি ভাবে আমাকে ভুলে গিয়েছিলেন দুনিয়ার মধ্যে, যেমনি ভাবে আমার নিয়ামতকে ভুলে গিয়েছো, যেমনি ভাবে কোরআন হাদিসকে ভুলে গিয়েছো, যেমনি ভাবে উলামায়ে কেরাম আলেম ওলামাদেরকে তুমি ভুলে গিয়েছিলাম, ফানাসীতাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই তেমনি ভাবে আমি আল্লাহ তোমাকে আজকে ভুলে গেলাম। তার মানে তোমার ব্যাপারে আমার কোনো দয়া মায়া রহমত ভালোবাসা কোনো কিছুই নাই। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এইভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে ভুলে যাবেন। তার মানে আল্লাহ তাআলার রহমত, দয়া মায়া সব কিছু থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। আর যখন বঞ্চিত হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ জব্বার, কাহ্হার, বড় ভয়ঙ্কর। সেই রূপ মানুষ দেখবে। যখন আল্লাহর এই রূপ মানুষ দেখবে, তখন মানুষ থরথর করে কাঁপতে থাকবে। যাহারে দুনিয়ার কি স্বাদের জীবন ছিল, কত সুযোগ ছিল নামাজ পড়ার, কত সুযোগ ছিল রোজা রাখার, কত সুযোগ ছিল হারাম পথ থেকে বেঁচে হালাল পথে চলার, কত সুযোগ ছিল ন্যায়ের পক্ষে থাকার, অন্যায়ের বিরুদ্ধে থাকার। কিন্তু দুনিয়ার সামান্য ভালোবাসা, দুনিয়ার সামান্য লোভ লালসা, এটাকে কন্ট্রোল করতে পারি নাই। আর এই জন্যই তো আমি দুনিয়াকে বেছে নিয়েছিলাম, পরকালকে আখিরাতকে ছুঁড়ে ফেলেছিলাম, আর তার শাস্তি আমাকে ভোগ করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। কেন? কারণ এই দুনিয়ার মহব্বতের কারণেই তো মানুষ দুনিয়ার যত মহব্বত আছে, টাকার মহব্বত, নারীর মহব্বত, গাড়ির মহব্বত, ভালোবাসার মহব্বত, পদ পদবীর মহব্বত, ক্ষমতার মহব্বত, এই সকল মহব্বতের কারণে মানুষ ওই জিনিসটাকে অর্জন করার জন্য মানুষ ন্যায় আর ইনসাফ খোঁজে না। মানুষ কোনটা হালাল কোনটা হারাম এটা
বোঝে না, তার দুনিয়ার মহব্বতের কারণে তার এই জিনিস লাগবে, বাস সেটা যে কোনো পন্থায় সে অর্জন করবে। এই হলো মানুষের অবস্থা। আর এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সকল গুনাহের মূল। অন্তর থেকে আল্লাহর মহব্বত বসাতে হবে, দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করতে হবে। যখন আমি দুনিয়ার মহব্বত দিল থেকে বের করে দেব আর আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে প্রবেশ করাবো, তখন আল্লাহ তাআলাই আমাকে সব কিছু স্মরণ করিয়ে দিবেন। আল্লাহ তাআলাই আমার জীবনের যত প্রয়োজন সব মিটিয়ে দিবেন। বলবেন দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে নারী আর পুরুষ ভালো কাজ করবে, ঈমান আনয়ন করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, অন্যায়ের পথ পরিহার করবে, ন্যায়ের পথ অবলম্বন করবে, মানুষের উপরে জুলুম করবে না, মানুষের মাল আত্মসাৎ করবে না, চুরি ডাকাতি ছিনতাই লুণ্ঠন করবে না, অন্যায় কাজ করবে না, অন্যায় কাজে সমর্থন দিবে না। যখন মানুষগুলো ভালো কাজ করবে, আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে এমন জীবন দিব যে জীবনটা হবে হায়াতান তাইয়্যিবা, পুত পবিত্র সুন্দর জীবন। ওই জীবনে কোনো অশান্তি থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আর এই কষ্ট দুনিয়ার মধ্যে আমরা মনে করি দুনিয়া তো আসলে কষ্টের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়া ঈমানদারের জন্য জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে ঈমানদারের জন্য কয়েদখানা, জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাত। আপনি বলেন, দুনিয়া যে মুমিনদের জন্য জেলখানা, ওই জেলখানায় কি মানুষ সুখে থাকে নাকি আরামে থাকে নাকি কষ্টে থাকে? জেলখানায় কিভাবে থাকে? এখন আপনি যদি দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা সব কিছু পেয়ে যান, তাহলে আপনি কেমন ঈমানদার হলেন? আল্লাহর হাবিব বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া ঈমানদারের জন্য জেলখানা। এখন আপনি যদি সব কিছু করে ফেলেন, তাহলে আর জেলখানা হলো কোথায়? জেলখানায় তো সব চাইলেই পাওয়া যায় না, জেলখানায় তো চাইলেই আপনি সব কিছু হাতের কাছে পাবেন না। দুনিয়ার মধ্যে আপনি আছেন, আপনি উন্মুক্ত, নিজেকে মনে করেন আমি তো একদম উন্মুক্ত, কিন্তু না, মনে রাখতে হবে আপনার গলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের একটা দড়ি পরিয়ে দিয়েছেন। ঈমানের যে রশি আপনার গলায় আল্লাহ পরিয়ে দিয়েছেন, ওই রশির মাধ্যমে আল্লাহ আপনাকে নিয়ন্ত্রণ করছেন। ও ঈমানদার, যারা নিজেকে ঈমানদার দাবি করো, তোমাদের গলার মধ্যে একটা ঈমানের রশি আমি পরিয়ে দিলাম। আর এই ঈমানের রশির কারণে তোমরা হালাল ছাড়া কখনো হারামের কাছে যেতে পারবে না। সবসময় হালালটা গ্রহণ করবে, হারামকে বর্জন করবে। তোমরা ন্যায়ের পক্ষে থাকবে, জুলুমের বিরুদ্ধে থাকবে, তোমরা ইনসাফের পক্ষে থাকবে, তোমরা অন্যায়ের বিরুদ্ধে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ। এখন আপনি আমি ঈমানদার দাবি করি, ঈমানদার দাবি করার পরেও যদি আমি অন্যায়ের পক্ষে থাকি, ঈমানদার দাবি করার পরেও যদি নামাজ না পড়ি, ঈমানদার দাবি করার পরেও যদি রোজা না রাখি, ঈমানদার দাবি করার পরেও যদি হারাম ছাড়তে না পারি, ঈমানদার দাবি করার পরেও যদি হালাল গ্রহণ করতে না পারি, তাহলে আমি ঈমানদার কোথায় হলাম? কারণ আল্লাহ রাসূল বলেছেন, ঈমানদারের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। ঈমানদারের জন্য দুনিয়ার জেলখানা। জেলখানায় তো সব কিছু চাইলেই পাওয়া যায় না, তার মানে এই দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা কেন? আল্লাহ অদৃশ্য এক জেলখানা, কয়েদখানা আমাদের জন্য দিয়ে দিয়েছেন, যে বান্দা তোমাকে কিন্তু আমি একটা জেলখানার মধ্যে রাখলাম, এই দুনিয়াটাই তোমার জন্য জেলখানা। কেন? এই দুনিয়াতে হারাম আছে, হালাল আছে। তুমি যদি নিজেকে ঈমানদার বানাতে চাও, যদি নিজেকে তাকওয়া বা মুত্তাকি বানাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি যদি মুত্তাকি হতে চাও, তোমার কি করা লাগবে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে মুত্তাকি কারা? তিনি বললেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো এমন বাগানের ভিতর দিয়ে হেঁটেছেন
যেখানে কাঁটাওয়ালা গাছ, চতুর্দিকে শুধু কাঁটাওয়ালা গাছ, আর ওই গাছের ভিতরের রাস্তা দিয়ে আপনাকে আসতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। এমন কখন হয়েছে আপনার কাকা হয়েছে? তাকওয়ার রাস্তাটা ঠিক এমন, আপনার এই তাকওয়ার রাস্তায় হাঁটতে গেলে চতুর্দিকে শুধু কাঁটা আর কাঁটা, ওই কাঁটাগুলো সরিয়ে আস্তে আস্তে আপনাকে আসতে হবে যাতে করে কোনো কাঁটা আপনার গায়ে না বেঁধে। তার মানে দুনিয়াটা হচ্ছে আপনার হারাম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই হারাম থেকে বাঁচতে হলে আপনাকে সাবধানে পা ফেলতে হবে, সতর্কতার সাথে পা ফেলে আপনাকে সামনে আগাতে হবে যাতে করে কোনো হারাম কাজ আপনার দ্বারা না হয়ে যায়, যেন কোনো অন্যায় কাজ আপনার দ্বারা না হয়ে যায়। কেন? যদি কোনো অন্যায় হয়ে যায় তাহলে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। আর দুনিয়ার শাস্তি তো কখনো কখনো মাপ পাওয়া যায়, দুনিয়ার শাস্তি তো কখনো কখনো বিভিন্ন ভাবে মামু খালু দিয়ে এখান থেকে মুক্তি পাওয়া যায়। দুনিয়ার শাস্তি থেকে তো আপনি টাকা দিয়ে আপনি বিচার কেনাবেচা করতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে এটার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি ন্যায় বিচারক নয়? আল্লাহ প্রশ্ন করতেছেন, আল্লাহ আপনাদের কি মনে হয় আল্লাহ ন্যায় বিচার করবেন নাকি জুলুম করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ন্যায় বিচার করবেন, বান্দার উপর কোনো জুলুম করবেন না। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। আল্লাহ বলেন, বান্দা লা তাজলিমুন, তোমরা জুলুম করো না, জুলুমের শিকার হবে না। তার মানে যদি তুমি অন্যায় করো, অন্যায়ের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। ভাই আমার, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, কিন্তু ইমানদারের পরিপূর্ণ আলামত আমাদের মধ্যে নাই। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইমানদার তার জীবনের প্রতিটি ক্ষেত্রে আদর্শ মডেল বানাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আর নমুনা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে জানতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পারিবারিক জীবনের আদর্শ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে স্বামী হিসেবে তার আদর্শ আছে না নাই? বাবা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে যেমন আদর্শ ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কাছে যেমন আদর্শ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে সবার জন্য আদর্শ। বলি সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই নবীর আদর্শে গান বাজনা মনে হয় আছে না? আছে না নাই? আছে মনে হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। এই লম্বা আলোচনার এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। গান বাজনা এগুলো মানুষকে পথভ্রষ্ট করে দেয়, গান বাজনা এগুলো মানুষকে গোমরাহ করে দেয়। গান বাজনা এগুলো হচ্ছে শয়তানের বিষ মাখানো তীর, আর এই তীর যার অন্তরে বিদ্ধ হয় সে মারা যায়। বলেন, বিষ খেলে মানুষ বাঁচে না মরে? কথা বলেন, বিষ খেলে মানুষ বাঁচে না মরে? আমাদের সমাজে এরকম অসংখ্য যুবক আছে যারা এই বিষ পান করতেছে। যারা এই বিষ পান করে তারা ওই বিষের কারণে বিষ ক্রিয়ায় তারা মারা যাবে না বাঁচবে? এখন আমরা দেখতেছি তারা আসলে বেঁচে আছে, কিন্তু তাদের অন্তরটা মারা যাচ্ছে। আমরা দেখতেছি তারা এই বিষ খাওয়ার কারণে তারা জাহান্নামে যাচ্ছে। এখন আপনি আমি ইমানদার হিসাবে, আপনি আমি সচেতন অভিভাবক হিসাবে, আপনি আমি সচেতন একজন প্রতিবেশী হিসাবে কোন মানুষ বিষ খেয়ে মারা গেলে তাকে বাঁচানোর চেষ্টা করবো না? করবো না? করবো না মনে হয়। এই জামানায় কেউ করতে চায় না, কাজে না কি দরকার। একজন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে, হাত দেওয়া যাবে না, কেন? পুলিশ কেস, হাত দিলে আমার নিজে কোন বিপদে পড়ি ঠিক নাই, কথা ঠিক কিনা? এখন নিজের প্রতিবেশী মারা যাচ্ছে, আপনি ভাববেন যে লোকটা বিষ খেয়েছে, থাক না পুলিশ কেস, ডাক্তার দেখবে, তারপরে যা হয় হবে।
এখন যদি ডাক্তার চিন্তা করে যে না এটা তো পুলিশ কেস, আগে পুলিশ আসুক, আগে এটা কেস ফাইল হোক, তারপরে দেখবো, তাহলে ওই রোগী বাঁচবে না মরবে? কি বলেন? এখন আমাদের সমাজে এরকম অনেক রোগী আছে, যে রোগী যারা এই রোগে আক্রান্ত তারা তাদের ঈমান নষ্ট করে ফেলতেছে, কিন্তু আমাদের সমাজে ওই রকম সচেতন অভিভাবক আমরা পাই না। যেই রোগে আক্রান্ত মানুষগুলো পাগলামি করতেছে, তাদের পাগলামি কি বেশি বাড়তে দেওয়া যাবে? কি বলেন? নাকি সমাজের সবাই পাগল হয়ে যাবে? এক দেশের একটা গল্প বলি। এক দেশে সব বৃষ্টি হয়েছে, ওই বৃষ্টির পানি খাওয়ার কারণে সব পাগল হয়ে গেছে প্রজারা। এখন বাদশা ভালো আছেন, এখন দেশের সব প্রজারা মিলে বলতেছে বাদশা পাগল, বাদশা পাগল। বাদশা চিন্তা করে, আরে কোন দেশের বাদশা আমি? আমার দেশের সব প্রজা পাগল হয়ে গেছে বৃষ্টির পানি খেয়ে, এখন আমি ভালো মানুষ আর আমাকে বলে পাগল, আর ওরা যে পাগল এটা স্বীকার করে না। এখন আমাদের দেশের অবস্থাটা কি জানেন? সবাই এমন পরিমাণ পাগল, 2-4 জন যারা ভালো মানুষ আছে সবাই মিলে একসাথে বলে যে এটা পাগল, এটা ভালো না। কথা ঠিক কিনা? এখন যে ভালো, ওই বাচ্চা চিন্তা করলো আমি আর ভালো থেকে লাভ কি ভাই? তখন সে বললো তুমিও পাগল, আমিও পাগল, সবাই মিলে চলো এক কাতারে চলি। এখন আমাদের সমাজের অবস্থা ঠিক এরকম, যারা ওই রোগে আক্রান্ত তাদেরকে বলার মতো সচেতন কোনো নাগরিক এখন আর দেখা যায় না। সারা রাত ব্যাপী কিছু যুবক উম্মা পাগল হয়ে ডেস্ক বাজায়, গান বাজায়, বাজায় না? কি বলেন? এই এলাকায় মনে হয় নাই? আছে নাকি? আছে নাকি? এইরকম একজন ইমানদার নাই, একজন প্রতিবেশী নাই। আর যে বাজায় তার কি বাবা মা নাই? তার কি বড় ভাই নাই? তারা কি একজন এরকম মানুষ নাই যারা তাকে বারণ করবে, যারা তাকে নিষেধ করবে যে এই যে আশেপাশে যত মানুষ ঘুমাচ্ছে, যত মানুষ আছে, এর মধ্যে অসুস্থ মানুষ আছে, এর মধ্যে সুস্থ মানুষ আছে, এর মধ্যে কত মানুষ নামাজরত অবস্থায় তাহাজ্জুদ গুজার আছে, এর মধ্যে কত মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, গভীর রাতে রাত 3টা-4টা পর্যন্ত গান বাজায়। আমি চিন্তা করি পুরো এলাকা নিস্তব্ধ, আর এর মধ্যে তাদের ওই ডেস্কের আওয়াজে বাড়ি ঘর পর্যন্ত কাঁপতে থাকে। এরা আসলে কারা? এদের কি কোনো অভিভাবক নাই নাকি? এদের কোনো ওই শব্দ আমি বলতে চাই না। এরা আসলে কারা? এদেরকে বলার মতো কোনো লোক নাই নাকি? সব পাগল হয়ে গেলাম আমরা তাদের সাথে, নাকি তাদের বিষ খাওয়ার সাথে সাথে আমরাও সবাই বিষ খেয়ে ঈমান নষ্ট করে দিলাম? চিন্তা করতে হবে এখন। আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নিজে অন্যায় করবা না, কোন অন্যায় কাজ হতে দিবা না। ঈমানদারকে মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা যাফুল ঈমান। প্রথম কথা হচ্ছে আপনাদের কাছ থেকে জানতে চাই, এটাকে আপনারা অন্যায় মনে করেন কিনা? গান বাজনা এটা ন্যায় না অন্যায়? গুনাহের কাজ নাকি সওয়াবের কাজ? যদি কেউ বলেন যে হুজুর সওয়াবের কাজ, তাহলে আমার এই হাদিস বলার দরকার নাই, আছে নাকি? কি বলেন? গান বাজনা করা এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ? সবাই কি মনে করেন? যারা মনে করেন না তাদের জন্য আমার এই হাদিস না। যারা মনে করেন যে না গান বাজনা শোনা, এটা গান বাজনা এটা হারাম, এটা শোনা এটা হচ্ছে শয়তানের বিষ মাখানো তীর, এটা খেলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, মানুষের দিলের ভিতরে মুনাফিকের বীজ বপন হয়, যারা মনে করেন তাদের জন্য আমার এই হাদিস। আল্লাহর হাবিব বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা যাফুল ঈমান। আপনি নিজেকে একটু মিলান এই হাদিসের সাথে যে আপনি কত নম্বর ঈমানদারের খাতায় আছেন। 1 নম্বর আল্লাহ রাসূল বলেন যদি তুমি সমাজে কোনো অন্যায় হতে দেখো, ফাইন লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি, তাহলে তুমি তোমার এই হাত দ্বারা প্রতিহত করো। হাতের একটা ব্যাখ্যা হচ্ছে ক্ষমতা, হাতের একটা ব্যাখ্যা হচ্ছে ক্ষমতা। তার মানে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, ওই ক্ষমতা দিয়ে আপনি অন্যায়কে প্রতিহত করবেন। আর যদি আপনার ক্ষমতা না থাকে ওইরকম প্রতিহত করা, তাহলে ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, আপনি তাকে মুখ দিয়ে বলবেন যে ভাই এটা করবেন না, এটা অন্যায়, এটা আপনি করলে হাজারো মানুষ কষ্ট পায়। বিশেষ করে কোনো কাজ গুনাহের একা করা এটা এক জিনিস, আর একজন গুনাহ করে আর এর কারণে সবাই গুনাহগার হয়, এটা কি মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না।
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, আর যদি তুমি তোমার ক্ষমতা দিয়ে তাকে প্রতিহত করতে না পারো, তাকে অন্তত জবান দিয়ে বলো, তাকে জবান দিয়ে বলো এটা অন্যায়, এটা করা যাবে না, এটাকে প্রতিহত করার জন্য সংঘবদ্ধ হও। যদি এটাও তোমার ক্ষমতা না থাকে, জবান দিয়ে বলার মতো ঈমানও তোমার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি, তাহলে দিল থেকে তাকে ঘৃণা করো। ঘৃণা করার অর্থ কি? বললে যা লোকটা কি হয়, আমার কিছু দায়বদ্ধ না, এমন নাকি? না না, আপনি নিজে একা আছেন, আপনি আরো 4 জনকে একসাথে জড়ো করেন, জড়ো করে তাদেরকে বলেন যে ভাই অমুক জায়গায় অন্যায় হচ্ছে, সকল ইমানদারদের ইমানের ক্ষতি হচ্ছে, চলো আমরা আরো 4 জন মিলে 8 জন একসাথে হয়ে ওই অন্যায়টাকে তাকে বারণ করার জন্য তাকে গিয়ে বলি, ওই অন্যায়কে প্রতিহত করি। এটা হচ্ছে 4 নম্বর স্তরে, 3 নম্বর স্তরে সর্বনিম্ন ঈমান। আপনি মুখ দিয়ে বলতে ভয় পান, হাত দিয়ে পাতা দিতে ভয় পান, দিল থেকে ঘৃণা করবেন কথা দূরের কথা, হুজুর আমি তো ভালো আছি, বাকিরা কি হয় হোক। এটা আসলে আপনি ইমানদারের কত নম্বরে আছেন? আপনি নিজেকে মিলান যে আপনি আসলে কি ইমানদারের খাতায় আছেন। আরে ভাই, শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম ঈমান না। যদি নামাজ রোজা হজ যাকাতের নাম ঈমান হতো, তাহলে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে কোনদিন জাহান্নামে যেত না। কারণ আল্লাহর রাসূলের পিছনে বরাবর দাঁড়িয়ে সে সারা জীবন নামাজ পড়েছে মসজিদে নববীতে, রাসূলের ইমামতিতে, এরপরেও আল্লাহ রাসূল বলেছে সে জাহান্নামী, সে জান্নাতে যেতে পারবে না। আপনি আমি কে হয়ে গেলাম ভাই? আপনি আমি কি হয়ে গেলাম যে আমরা এতটা নামাজ রোজা পড়ে নিজে গ্যারান্টি দিয়ে দিচ্ছি, মনে হয় জান্নাতটা কিনে নিয়ে নিছি, বাস আর কোনো দাম কোনো কিছু তাকাই না। ইসলাম শুধু নামাজ রোজার নাম না, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম সমাজের সকল ন্যায় অন্যায় সব কিছু দেখতে হবে। আপনি মানুষকে একটা ভালো কাজের পরামর্শ দিবেন, এটাও সাদাকা। মানুষকে আপনি অন্যায় কাজ থেকে বিরত রাখবেন, এটাও আপনার নামে সাদাকা হবে। আপনি মানুষকে ভালো কাজে উৎসাহিত করবেন, এটাও সাদাকা। বলবেন দলিল আদ-দালু আলাল খাইরি কাফাইল। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মানুষকে কোনো ভালো কাজের পথ দেখায়, সে ওই ভালো কাজ করার সমপরিমাণ সওয়াব পায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কেন বলছি? কারণ গত কয়েকদিন থেকে কিছু রাতের বেলা এত পরিমাণ গাড়ির আওয়াজ আসে, রাতে ঘুমানো যায় না। রাত দেখে রাত 3টা, 3:30, 4টা পর্যন্ত গান বাজতে থাকে। এত রাত পর্যন্ত গান বাজে, আমি চিন্তা করে হারে এই পোড়া কপাল যুবক যারা এই কাজগুলো করতেছে, এদের কি কোনো অভিভাবক নাই? এদের কি কোনো প্রতিবেশী নাই? এদেরকে বলার মতো কি কোনো একজন মানুষ এলাকায় নাই? এরা নিজের মতো করে যা ইচ্ছে তাই করতেছে। তাও যদি না পারে অন্তত প্রশাসনকে জানান, প্রশাসনকে ফোন দিয়ে জানিয়ে দেন যে এই রাতের বেলা এই কাজ করতেছে। এটা তো নিষিদ্ধ, আইনও তো নিষিদ্ধ রাতের বেলা এই কাজ করা। আমরা মাহফিল করতে গেলে আগে বলা হতো যে শব্দ দূষণ হবে, শব্দ দূষণের কারণে মাহফিল বন্ধ। এখন যে সারা রাত গান বাজনা করে, এখন আর শব্দ দূষণ হয় না? কি বলেন? শব্দ দূষণ মনে হয় এখন আর হয় না। ভাইরা আমার, এই জন্য শুধু নামাজ পড়ার নাম ঈমান না, রোজা রাখার নাম ঈমান না। যদি পরিপূর্ণ ঈমানদার হতে চান, আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। একজন ঈমানদার সবার কাছে ভালো হতে পারে না, মনে রাখবেন খুব ভালো করে। একজন ঈমানদার সবার কাছে ভালো হতে পারে না। ঈমানদার যে, সে কিন্তু সবার কাছে ভালো হবে না। মান আহাব্বা লিল্লাহ, আপনি দুনিয়াতে কাউকে ভালোবাসেন আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন ভালো মানুষ, সে ভালো কাজ করে, এই জন্য আপনি তাকে ভালোবাসেন। ওয়া আবগাদা লিল্লাহ, আপনি একজনকে অপছন্দ করেন, সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। একজন মানুষ অন্যায় কাজ করে দুনিয়ার মধ্যে, অন্যায় কাজে সবসময় লিপ্ত থাকে, এই জন্য আপনি তাকে ঘৃণা করেন, তার থেকে আপনি দূরে সরে থাকেন। ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, দুনিয়াতে আপনি কোন জায়গায় অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেন, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। যে যেই জায়গায় টাকা দিলে আল্লাহ খুশি হবে সেই জায়গায় টাকা দেন। আর এমন কিছু জায়গা আছে যেখানে টাকা পয়সা দিলে আল্লাহ নারাজ হয়, রাসূল নারাজ হবে, ওই জায়গায় আপনি টাকা পয়সা দেন না, কিন্তু দুনিয়ার মানুষ আপনার প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে এই 4 গুণ পাওয়া যাবে, কোনো কিছু কাউকে দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য, জানে এই জায়গায় দিলে আল্লাহ খুশি হবেন, কিন্তু কিছু মানুষ নারাজ হবে, বলবে
আমরা তো আমাদের এই অনুষ্ঠানের জন্য এত টাকা চাইলাম, দিল না, কিন্তু অমুক আবার ওই ভালো কাজে তাফসিরে, মাহফিলে, মাদ্রাসায়, মসজিদে মানুষের বিধবা মহিলা, এতিম শিশু বাচ্চা, মানুষ শীতে কনকনে কাঁপতেছে, তাদের শীত বস্ত্র বিতরণ করে। কিন্তু আমরা একটা অনুষ্ঠান করবো রাতের বেলা, ওই জায়গায় গেলাম, অমুক ব্যবসায়ীর কাছে, তিনি আমাদের টাকা দিল না, দেখবো তার ব্যবসাটা কেমনে চলে। এখন আপনি ভয় ভয় তাকে টাকা দিয়ে দিলেন, তাহলে বলেন আপনি তো আল্লাহর ভয় করলেন না, মানুষকে ভয় করলেন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যার মধ্যে এই চার গুণ থাকবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে পরিপূর্ণ ঈমানদার। সে কি বলেন? পরিপূর্ণ ঈমানদার। এখন যদি এই চার গুণ না থাকে, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই জন্য এই চার গুণ থাকতে হবে পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য। এই জন্য আমরা কি এই চার গুণ অর্জন করতে রাজি আছি ইনশাআল্লাহ? যদি কোথাও এরকম দেখেন রাতের বেলা গান বাজনা বাজে, তাহলে যুবকরা সবাই মিলে ওই গানটা বন্ধ করা যাবে না? নাকি এই এলাকায় এমন যুবক নাই? সব যুবক কি খারাপ? বলেন না কেন খারাপ? আমাদের আলহামদুলিল্লাহ আমি তো মনে করি পাটগ্রামের যুবকরা সব থেকে বেশি ইসলামের ব্যাপারে অ্যাক্টিভ। তারা ইসলামের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ করতে পারে, কারণ ইসলামের ব্যাপারে যুবকরাই সব থেকে বেশি আগে আছে। এই জন্য যুবক তোমাকে বলছি যে এরকম কোনো অন্যায় হতে দেখলে বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সংগঠনের নামে যদি কাজ না করতে পারি, তাহলে ওই সংগঠন দিয়ে আমার লাভ কি? হাজারো সংগঠন আছে, ওই সংগঠন দিয়ে যদি অন্যায়কে প্রতিহত করা না যায়, যদি অন্যায় দিন দিন বাড়তেই থাকে, ওইরকম হাজার লক্ষ সংগঠন কোনো কাজে আসবে না। একটা সংগঠন করো, যে সংগঠন দিয়ে তুমি অন্যায় প্রতিহত করতে পারবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত প্রাপ্তির আগে মাত্র 16 বছর বয়সে হিলফুল ফুজুর সংগঠন তৈরি করেছেন, মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন, মানুষকে অন্যায় কাজে প্রতিহত করেছেন, কাউকে অন্যায় হতে দেখলে সেখানে বাধা দিয়েছেন, মানুষকে সব সময় বিপদে তাদের পাশে দাঁড়িয়েছেন। এমন হওয়ার চেষ্টা করো ভাইরা আমার, কারণ সমাজে দিন দিন অন্যায় অবিচার বেড়েই চলছে। আর এই অন্যায় অবিচার বাধা দেওয়ার জন্য এমন কিছু ইসলামের সিপাহ সালার দরকার, যারা আমিরুল মুমিনিন ওমর খাত্তাবের ভূমিকা পালন করবে, যারা ওমর রাদিয়াল্লাহু তাআলার ভূমিকা পালন করবে, যারা আলী মুর্তাজার ভূমিকা পালন করবে, যারা হাসান হুসাইনের ভূমিকা পালন করবে। কেন? কারণ আমরা তো হুসাইনের উত্তরসূরি দাবি করি। কারণ আমাদের জান্নাতের নেতা হবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা। যদি আমরা আমাদের আদর্শ ভুলে যাই, যে আমরা কার আদর্শ মানি, আমাদের নেতাকে, তাহলে কি আমরা জান্নাতে যেতে পারবো? আপনাকে যদি বলা হয় যে আপনার নেতাকে, আপনি দুনিয়ার বিভিন্ন নেতার নাম বলতে পারবেন, কিন্তু জান্নাতের নেতা হবে কি আপনাকে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সকল যুবকদের নেতা হচ্ছে হাসান আর হুসাইন। ভাইরা আমার, হাসান আর হুসাইন তারা তো কখনো আপোষ করে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে আপোষ না করে কারবালার ময়দানে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এমনি ভাবে আমি যুবকদেরকে বলতে চাই, যদি কোনো অন্যায় হয়, কোনো জুলুম হয়, যেখানে অন্যায় হবে সেখানেই যুবকরা গর্জে উঠবে, আর সেই অন্যায়কে তারা প্রতিহত করে বিদাত তাদের ভেঙে দিবে। ঠিক কিনা? যদি আমরা এই কাজ করতে না পারি, যুবক আল্লাহর কাছে কি জবাব দিবে? এই যৌবনের কি জবাব দিবে? এই যৌবনে তো কত অন্যায় করতেছো, অন্তত ভালো কিছু কাজ করো যেটা আল্লাহর কাছে জবাব দিতে পারো। ভাই আমার, এই জন্য বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। খুব ভালো করে শুনেন, কারণ যে কথাগুলো বলবো এই আয়াতের মানে অধিকাংশ মানুষ আমরা এই রোগে আক্রান্ত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা নিজেদেরকে বিরত রাখো, তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। কাসীরাম মিনায-যন্নি, অধিক পরিমাণে মানুষের ব্যাপারে ধারণা করার ব্যাপারে।
ধারণা করে কথা বলে না মানুষ, জানে না এই লোকটা এমন হতে পারে, এই লোকটা এই কাজ করতে পারে, এমন বলে না। এই যে ধারণা করে কথা বলা লোক আছে না নাই? আল্লাহ বলেন ইন্না বা'দায-যন্নি ইসম। আল্লাহ বলেন যারা এই ধারণা করে কথা বলে, এই ধারণা করে কথা বলা এটা গুনাহের কাজ। এটা কি বলেন? ধারণা করে কথা বলা কি গুনাহের কাজ। ওয়ালা তাজাসসু। আল্লাহ বলেন তোমরা কারো দোষ তালাশ করো না। তোমরা কারো দোষ, আমাদের সমাজে আছে না নাই? নিজের হাজারটা দোষ, ওইদিকে খবর নাই, আরেকজনের দোষ তালাশ করতে করতে ব্যস্ত, এমন লোক আছে না নাই? নিজের দোষের অভাব নাই, ওইদিকে খবর নাই, কিন্তু অন্যের দোষ যখন বলা শুরু করে মানে সব থেকে বড় সুফি, এমন লোক আছে না নাই? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন তোমরা একে অপরের গীবত করো না, মানুষের দোষ তালাশ করো না, এবং কারো পিছনে কারো মন্দ কথা বলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে মানুষের দোষ তালাশ করা এবং মানুষের নামে গীবত করা, মানুষের নামে পরনিন্দা করা, এটা কত বড় জঘন্য অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল এর দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে জাহান্নামের একটা জায়গার নাম হচ্ছে ওয়াইল, আরেকটা ব্যাখ্যা হচ্ছে ধ্বংস অনিবার্য। ধ্বংস অনিবার্য ওই ব্যক্তির জন্য যে মানুষের সামনে পিছনে পরনিন্দা করে, মানুষের দোষ চর্চা করে। তা আমাদের সমাজে এমন লোক আছে না নাই? নাই মনে হয়। না থাকলে আলহামদুলিল্লাহ ভালো, যদি থাকে তাহলে এখান থেকে নিজেকে বিরত রাখতে হবে। যদি না রাখি তাহলে আমার জন্য আপনার জন্য ধ্বংস অনিবার্য। আমার আপনার নামাজ কোনো কাজে আসবে না। কেন? কারণ মানুষের দোষ চর্চা করা মানে সে মানুষের অধিকার খর্ব করা, এটা মানুষের বান্দার হক। কি বলেন কি? এটা বান্দার হক। আল্লাহর হক তো আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হককে আল্লাহ মাফ করবেন? যদি বান্দা মাফ না করে আল্লাহ কি তার বান্দার হক মাফ করবেন? করবেন না। এই জন্য আল্লাহ বলেন তোমরা আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করে ভালোবাসে যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলেন তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? আপনি বলেন আপনি কি আপনার মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে পছন্দ করেন? করেন না, কেউ পছন্দ করেন না, কিন্তু গীবত করতে সবাই পছন্দ করেন। এটার ব্যাপারে হাদিসের মধ্যে কি আসছে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল বলেন গীবত, মানুষের দোষ চর্চা করা, মানুষের পরনিন্দা করা, এটা কত বড় অপরাধ? জিনা, ব্যভিচার, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ার থেকেও মারাত্মক জঘন্য অপরাধ এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকারিহতুমু, আল্লাহ নিজেও বলছেন যে তোমরা কেউ এটা পছন্দ করো না, সবাই অপছন্দ করো। আপনারা যেমন বলতেছেন যে আমরা মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করি না, আল্লাহ বলেন যে হ্যাঁ এটা তোমরা সবাই অপছন্দ করো, আমি জানি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন এই যে তোমরা যে অপছন্দ করো আমি জানি, সুতরাং তোমরা মানুষের দোষ চর্চা করা থেকে নিজেকে বিরত রাখো। নিজের তো হাজার অপরাধ রয়েছে, আত্মসমালোচনা করো যে আমার নিজের কি কি দোষ আছে। কারণ চিন্তা করো যে আমি তো তার থেকে উত্তম হতে পারি নাই, আমি যে তার সমালোচনা করব, আমি কি তার থেকে উত্তম হতে পেরেছি? বলেন তো, আমি আপনার দোষ চর্চা করবো কিভাবে? আর ভাই আমার তো হাজারটা দোষ আছে, আমি তো নিজের দোষ যখন দেখি আমার থেকে বেশি অপরাধ কারো নাই, আমি তো দেখি আমার থেকে দোষ কারো বেশি নাই, আমি আপনার দোষ কিভাবে বলবো? এই জন্য ভাইরা আমার, আমি এই জন্য চিন্তা করি যে আমার থেকে সবাই বেশি ভালো মানুষ, আমি সবচেয়ে খারাপ মানুষ, সুতরাং আমি কারো দোষ চর্চা করতে পারি না। আমি কারো দোষ যদি করি তাহলে সে আমার থেকে উত্তম হয়ে গেল, সে আমার থেকে নিকৃষ্ট হয়ে গেল, কিন্তু আমি তো আমার থেকে নিকৃষ্ট কাউকে বলতে পারি না। কারণ তার কি আমল আছে আমার জানা আছে? বলেন, তার কি আমল আছে আমার জানা আছে। এখন সে সত্যবাদী না মিথ্যাবাদী এটা জানেন কি? যদি আমি মিথ্যাবাদী হয়, সে সত্যবাদী হয়, তাহলে আমার থেকে সে ভালো না? অবশ্যই সে ভালো। যদি সে তাহাজ্জুদ গুজার হয় আর আমি তাহাজ্জুদ গুজার না হই, তাহলে তা আমার থেকে সে ভালো। আমি তো এটা জানি না, তাহলে আমি তার ব্যাপারে কিভাবে মন্তব্য করি? সে যদি অন্যায় কাজকে সাপোর্ট না করে, যদি ন্যায়ের পক্ষে থাকে,
আমি যদি অন্যায়ের পক্ষে থাকি তাহলে আমার থেকে তো সে ভালো, তাহলে আমি তার দোষ কিভাবে চর্চা করি? কিন্তু এর পরেও কি দেখবেন যে ভালো মানুষের দোষ বেশি খোঁজা হয়, ঠিক কিনা? যারা ভালো মানুষ তাদের দোষটা একটু বেশি খোঁজা হয়। ভাইরা আমার, এই জন্য মানুষের দোষ চর্চা থেকে বিরত রাখুন। কারণ নামাজ পড়ে রোজা রেখে যদি দোষ চর্চা করি তাহলে কিয়ামতের ময়দানে কি করা হবে? আপনার আমার আমলগুলো, যার দোষ চর্চা করেছেন তার আমলনামায় যোগ করে দেওয়া হবে। কেন? বান্দার হক তো আদায় করতে হবে। বান্দার নামে দোষ করেছি, দোষ বলেছি, কিন্তু তার মধ্যে দোষ নাই। আমি যে কথা বলেছি তার মধ্যে সেটা নাই। আর একটা মারাত্মক অপরাধের একটা কথা বলি, শুনেন। যদি কেউ কারো ব্যাপারে এমন কথা বলে যে কাজ সে করে নাই, আল্লাহ হাবিব বলেন দুনিয়ার মধ্যে তাকে দিয়ে আল্লাহ ওই কাজ করিয়ে তারপর দুনিয়া থেকে বিদায় করবে। আপনি একটা মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে দিলেন, একটা মানুষ একটা কাজ করে নাই, অন্যায় করে নাই, আপনি বললেন সেই কাজটা করেছে। আর যদি সত্যি সত্যি এই কাজ সে না করে থাকে, আল্লাহর হাবিব বলেন তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে ওই কাজ করিয়ে দুনিয়া থেকে বিদায় করবে, তোমাকে মানুষের কাছে লাঞ্ছিত করবেই করবে। কারণ তুমি কিভাবে মানুষের দ্বারা তুমি মিথ্যা অপবাদ দিতে পারো? কারণ আল্লাহর হাবিব বলেছেন তোমার ঈমান, তোমার ইজ্জত, তোমার সম্মান সবকিছু একজন মুসলমানের কাছে আমানত। আল্লাহর হাবিব ওই বিদায় হজের ভাষণের মধ্যেই বলেছেন, ঈমানদার, তোমার একজন মুসলমান ভাইয়ের ইজ্জত এটা তোমার কাছে আমানত, তাকে তুমি লাঞ্ছিত করতে যেও না। যদি লাঞ্ছিত করো আর যদি সত্যি সেটা না করে থাকে তাহলে তুমি লাঞ্ছিত হবে দুনিয়াতে মৃত্যুর আগে। আর যদি করেও থাকে এর জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। কারণ আল্লাহর হাবিব বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষ গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত বিশাল একটা আমল কেন পারি না ভাই? মহিলা মানুষ অনেক সময় তারা বেশি কথা বলে, বেশি কথা বলার কারণে তারা মানুষের দোষ চর্চা করে। 2-3 জন যদি মহিলার সাথে হয়, এত গল্প শুরু হয়, দুনিয়ার সব গল্প শেষ করে দেয়, না গল্প শেষ হয় না। আমি চিন্তা করি এরকম কিছু পুরুষ যারা মহিলা মার্কা পুরুষ, ওই মহিলাদের মতো গল্প শুরু করলে দুনিয়ার যত কথা আছে সব বলতে থাকে। গলা জানলা এখানে একটা ব্রেক দিয়ে দিচ্ছে, ওই ব্রেক আর তাদের নাই। নারীদের তো ব্রেক নাই, এই জন্য চলতে থাকে অনর্গল। কিন্তু পুরুষদেরও দেখি ব্রেক ছাড়া পুরুষ ওই নারীদের মতো কথা বলতেই থাকে। এমন আছে না নাই? আপনারা কি ওই নারীদের মতো পুরুষ হতে চান নাকি? এই জন্য কথা বলার আগে ব্রেক ধরে কথা বলতে হবে। ব্রেক ছাড়া কথা বললে হবে না। যদি বলেন আপনার যত নেক আমল আছে সব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে দিয়ে আপনার সব দোষ তাকে আপনার কাঁধে দিয়ে আল্লাহ তাকে পার করে দিবেন। যদি দোষ বলতে হয়, বাবা মার দোষ বলেন, তাহলে আপনার আমলগুলো আপনার বাবা মা পেয়ে গেল। আপনার আমল আপনার বাবা মা পেয়ে যাবে, বাস আপনার বাবা মা জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, এই জন্য দেখেন কারো দোষ চর্চা না করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এক হাদিসের একটা অংশ বলি, আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুহতামিনুন। ইমাম হচ্ছে দায়িত্বশীল আর মুয়াজ্জিন হচ্ছে জিম্মাদার। আল ইমামু জামিন, মুয়াজ্জিন হচ্ছে আমানতদার আর ইমাম হচ্ছে জিম্মাদার। আর ইমাম কেন ইমাম বানানো হয়? ইন্নামাল ইমাম লিয়ুতাম্মা বিহি। ইমামকে এজন্যই ইমাম বানানো হয় যাতে করে নামাজের মধ্যে ইমামের অনুসরণ করা হয়। কি বলেন? ইন্নামাল ইমাম লিয়ুতাম্মা বিহি। ইমামকে এজন্যই ইমাম বানানো হয় যাতে করে ইমামের অনুসরণ করা হয়। এখন বলেন, মুসল্লিদের ইমাম কি মুসল্লিদের অনুসরণ করবে নাকি মুসল্লিরা ইমামের অনুসরণ করবে? আমার কথা বুঝছেন না আপনারা? মানে ইমাম মুসল্লিদের অনুসরণ করবে নাকি মুসল্লিরা ইমামের অনুসরণ করবে? এখন আমাদের সমাজ উল্টা হয়ে যাচ্ছে। কিছু মানুষ মনে করে যে ইমাম আমাদের অনুসরণ করুক, আছে না নাই? কিছু মানুষ মনে করে যে ইমাম সাহেব রুকুতে গিয়েছে, সিজদায় গিয়েছে, তিনি তার বৈঠকে বসেছে, আমাদেরটা হয়ে যায়, ইমাম সাহেবের হয় না কেন? বা ইমাম সাহেবের আগে হয়ে গেছে, আমাদেরটা হয় নাই, আমাদের অনুসরণ করা দরকার ইমাম সাহেবকে। এমন কিছু মানুষ আছে না নাই? আরে ভাই, তোমার তো অনুসরণ করতে ইমামকে, ইমাম তো তোমার অনুসরণ করবে না। তোমার কোনটা কি হলে এটা কি ইমাম জানবে? বলেন তো, এটা কি মনে ভাবে জানা যায়? এটা নিয়েও কথা বলে কিছু মানুষ। তাহলে বলেন এটা কোন ধরনের মুসল্লি? আপনি যার পিছনে নামাজ পড়েন তার প্রতি যদি এতটুকু শ্রদ্ধা ভক্তি ভালোবাসা না থাকে, আপনি কিভাবে তার প্রতি নামাজ পড়েন? ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেন আল ইমামু জামিনুন ওয়াল মুয়াজ্জিনু মুহতামিনুন। ইমাম হচ্ছে দায়িত্বশীল, জিম্মাদার, আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার।
সময়ের ব্যাপারে আযান যখন দিবে এই ব্যাপারে মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। মুয়াজ্জিনের মর্যাদা কি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুয়াজ্জিনের ঘাটটাকে সবথেকে বেশি লম্বা করে দিবেন। এটা কেন দিবেন? মর্যাদার কারণে। দুনিয়ার মানুষ দেখে বুঝবে যে এই মানুষটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবসময় স্মরণ করেছে, আযান দিয়ে মানুষকে নামাজের দিকে আহ্বান করেছে। এটা তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো কথা বলার আগে, কারো দোষ বলার আগে খুব সাবধানে কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।